আসসালামু আলাইকুম। আসলে মন মানসিকতা আসলেই ভালো নেই। আসলে আমরা কোন দেশে বসবাস করি, এটা যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে আসলে আপনার গাও শিউরে উঠে যাবে। কেন যাবে? দেখেন যে আপনি আপনার দেশে, আপনার মাতৃভূমি, আপনি মানুষ আমরা বলি যে আমরা স্বাধীন দেশ। আসলে কি আমরা মূলত স্বাধীন? স্বাধীন তো না। আপনি স্বাধীন দেশে আপনার বাক স্বাধীনতা থাকতে হবে। আপনি কি মনে করেন আমেরিকা এত উন্নত কেন? এদের বাক স্বাধীনতা আছে। তারপর এদের মিডিয়া যারা আছে এদেরও অনেক বাক স্বাধীনতা আছে। সব বাক স্বাধীনতা 100% আছে। আপনি ট্রাম্পের ধরেন হোয়াইট হাউসে থাকে, হোয়াইট হাউসের সামনে যায় আপনি ট্রাম্পকে ২ টা গালিও দিয়ে আসতে পারবেন। আপনার সেই বাক স্বাধীনতা আছে। কিন্তু আমার দেশ স্বাধীন দেশ। অথচ আপনি কোনো অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ আরো বিভিন্ন ধরনের খারাপ অপকর্ম কত অকাম-কুকাম হচ্ছে। এটার বিরুদ্ধে আপনি বলবেন, তো আপনার ধাপে, ধাপে আপনাকে নির্যাতিত বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা ৫ আগস্টের পরে আসলে দেশটা হয়তো অনেকেই ভাবছিল যে না হয়তো অন্তর্বর্তী সরকার আসছে, মনে হয় দেশটা স্বাভাবিক হবে, হলেও হতে পারে, হবে 100% তা না, হয়নি তো। দেখেন ওসমান হাদি ভাই যিনি মারা গেছে, আসলে কি বলবো, লোকটাকে যতটুক জানি বা দেখি, লোকটা অতটা খারাপ তো ছিল না। সে তো তার নিজের কোনো কথা বলে নাই, বা সে যদি চিন্তা করতো 5 আগস্টের সে যদি চিন্তা করতো তাহলে 5 আগস্টের পরে সে তার যে একটা ইমেজ ছিল ওটা সে বেচে মোটামুটি কয়েক কোটি টাকা হাতে নিবার পারত। কিন্তু এই লোকটা কলাম সবসময় হক এবং ভালো কথা কইছে। আমি তার বক্তব্য আমার শুনতে ভালো লাগতো ভাই। হ্যাঁ, এই জন্য আমি তার বক্তব্য শুনতাম। সে সবাইকে সুন্দরভাবে করতে পারতো। এই লোকটাকে মারিয়ে দেওয়া হইলো, এখন তার দেখেন বিচারটাও হইতেছে না। আমাদের সরকার বা আছে না, সরকারের ভিতর হয়তো সমস্যা থাকতে পারে, না হলে এখনো আসামিকে ধরা হইলো না, আসামি কিভাবে ভারত চলে গেল। উম, এখন যদি এই সরকার যদি এই উসমান হাদির আসামিকে ধরে বিচার না করতে পারে, তাহলে ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন ভাবতেছেন, আমার কাছে একটু ডাউট লাগে যে আসলে 12 তারিখে নির্বাচন এই সরকার, অন্তর্বর্তী সরকার করতে পারবে কিনা সন্দেহ। উম, যাক, এটাই আসলে কষ্ট লাগে যে আমরা যে দেশে আছি আমাদের জীবনের মূল্য খুবই খারাপ, মানে কোনো মূল্যই নেই এখানে। এই যে যে অপরাধ করছে, এই যে আসামি, এই আসামিকে যদি মানে জনসম্মুখে যদি ফাঁসি দেওয়া হইতো, মানুষ দেখতো যেন এই ওসমান হাদি যেন শেষ হত্যাকাণ্ড আর হবে না, মানুষ তাহলে ভয় পাইতো। হ্যাঁ, কেন একটা স্বাধীন দেশে মানুষ ওপেনে এই গুলি করে দিয়ে চলে যাবে, এটা ধরতেই পারলো না। ভাই আপনার দেশে যদি সিকিউরিটি অবস্থা এত খারাপ থাকে, তো এসে তো টিকে থাকা কষ্ট, খুবই কষ্ট। এটা আসলে খুবই হতাশাজনক। তো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো আপনি যেখানেই যাবেন সব সেক্টরে, একটা সেক্টর আরো বিভিন্ন সেক্টরে একটা হাতায় দেখেন কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ বাজে অবস্থা, দেশের কি হালচাল এক মুঠেই ভালো নাই। তো আসলে এটা নিয়ে খুবই সবাই কোনো না কোনো ভাবে সাফার হতেছে। তো জানি না, খালি আল্লাহর কাছে এটুকু বলি, যেন আল্লাহ দেশটাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসুক। এছাড়া আর কিছু বলা না, এবং হাদি ভাইয়ের হত্যার বিচার যেন আমরা খুব দ্রুত দেখতে পারি। আল্লাহ হাফেজ।